নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা সিম্পল রান্না। আর এখন এটা কিন্তু সবে উঠছে ফুলকপি। এই আমাদের লক্ষ্মী পুজো দিয়ে কিন্তু শুরু হয় ফুলকপি খাওয়া। এখন কিন্তু বেশ সুন্দর টেস্ট আছে ফুলকপি। দেখো ফুলকপিগুলো মাঝারি সাইজে কিন্তু কেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে করব ফুলকপি রসা। আচ্ছা, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু জল দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। আগে না ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নেব, কেননা যতই হোক ফুলকপি বাঁধাকপি এগুলো একটু ভাপিয়ে নিলে গ্যাস না হওয়ার চান্সটা বেশি থাকে। সেজন্য কিন্তু আমি একটু নুন দিয়ে আগে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তাছাড়া নুন দিয়ে ভাপানোর সুবিধা আছে, যদি কোনো পোকা টোকা থাকে না তাহলে কিন্তু বেরিয়ে যাবে ফুলকপি থেকে। সেজন্য কিন্তু আগে একটু ভাপিয়ে নিলে ভালোই হয়। আচ্ছা, কড়াই দেখো বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। আচ্ছা, সাদা তেলের সাথে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দেবো। রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করব, আর সেই জন্য কিন্তু একটু ঘিও দেবো। তার ঘিয়ের গন্ধটাও সুন্দর লাগবে রান্নার মধ্যে। সেই জন্য কিন্তু আমি একদম তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর যদি চাও মনে করো পুরো ঘিতে রান্না করবে, তাহলে পুরো ঘিতেও কিন্তু করতে পারো, কেননা তাহলে কিন্তু খেতে আর একটু ভালো লাগবে, গন্ধটা একটু সুন্দর লাগবে। কড়াইটা কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আগে আমি প্রথমে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, মানে সাধারণত যেটা ফোড়নগুলো আমরা ব্যবহার করি। জিরে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনোটা চিড়ে দিইনি, আমি কিন্তু গোটাই দিয়েছি। আর একটা দিয়ে দিচ্ছি কিন্তু চিড়ে, একটা গোটা দিয়েছি আর একটা দিয়ে দিচ্ছি চিড়ে। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, মানে গরম মশলা যেগুলো লাগে সেগুলোকে কিন্তু সবই দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়ন তো হয়ে গেছে। এবার কিন্তু ফোড়ন তো বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। এবার কিন্তু এখানে প্রথমে দিয়ে দেবো আলুটা কিন্তু আগে ভেজে নেব। তার যেহেতু কপিটা ভাপানো আছে সেজন্য কপিটা আগে দিয়ে দিয়েছি আলুটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। ফুলকপি এবার আলুটা ভাজার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাও। এবার আলু আর ফুলকপি কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব, হালকা করে আগে ভেজে নেব। আলুটা কিন্তু আমার যেহেতু চন্দ্রমুখী, সেহেতু সেদ্ধও তো সময় লাগবে না, তাই জন্য কিন্তু কপিটাকেও কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। আলু ফুলকপিটা কিন্তু মোটামুটি একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু একটু নুন হলুদ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দেবো কিন্তু নুনটাও কিন্তু পরিমাণ মতন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আগে বেশি দেবো না, যেহেতু নুন সেদ্ধর সময় কিন্তু আমি ফুলকপিটা যখন ভাপিয়েছি তখন কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা এখন অল্পই দেবো। এবারে হলুদ আর নুন দিয়ে কিন্তু এবার আলু ফুলকপিটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। আস্তে আস্তে কষাবো, বেশি গ্যাস বাড়িয়ে না, কিন্তু মিডিয়াম আঁচে কষাবো। আচ্ছা, আমি কিন্তু এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাজু আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। আমি কিন্তু আর কিছু দিইনি। এখানে চার মগজ দিলেও হয়, চার মগজটা আমরা খুব একটা খাই না, মানে খাইই না, সেই জন্য এখানে ব্যবহার করিনি। এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে এবার এটাকে ফুলকপি আর আলুর সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গ্রেভিটা যাতে সুন্দর হয়, সেই জন্য কিন্তু এটা ব্যবহার করেছি। আচ্ছা, ফুলকপি আর কিন্তু আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তার একটি কারণ, এখানে দেখো আমি টক দই দেবো। টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। টক দইটা ফেটিয়ে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু একদম মানে একদম লোতে রেখেছি, যাতে রান্না করতে সুবিধা হয়। টক দই দিলে কিন্তু সমানে কিন্তু রান্নাটা নাড়াতে হবে। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে কিন্তু বেশ একদম কষে গেছে কাইটা। এবার কিন্তু আমি এখানে গরম জল দেবো। গরম জলটা কিন্তু আমি প্রথমে, যেহেতু এটা একটু রসা টাইপের করবো, সেই জন্য কিন্তু গরম জলটা অল্প পরিমাণে দেব। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ সেই মতন কিন্তু আমি জলটা দিয়েছি। এবারে জলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এটা হচ্ছে ঝাল লাগলে খাওয়া যাবে। চলো ঢেকে দিই। আচ্ছা, ঢাকনাটা তুলে দেখছি
অনেকক্ষণ যেহেতু কষানো হয়েছে, ঝোলটাও কিন্তু ফুটে গেছে। যেহেতু গরম জল দিয়েছি, ফুটতে সময় লাগে না। এই জন্য দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কালারটা কি অসাধারণ এসেছে। এবার কিন্তু এখানে আমি নিরামিষ রান্নার যেটা এসেন্সিয়াল, যেটা না দিলে নিরামিষ রান্না অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে ঘি আর গরম মশলা। প্রথমে দিয়ে দেবো, চলো এখানে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু ঘিটা দেবো, দিয়ে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। এবার দেখো দিয়ে দিয়েছি ঘি পরিমাণ মতন, এবার দিয়ে তার উপর থেকে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু এবার ঢেকে রেখে দেবো, গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো, যাতে গন্ধটা না বেরোয়। তাদের সার্ভ করার সময় সুন্দর একটা গন্ধ বেরোবে। চলো এবার এটাকে ঢেকে রেখে দিই। দেখো হয়ে গেছে একদম ফুলকপির রসা। সামনে আসছে কালী পুজো, কালী পুজোর দিন কিন্তু নিরামিষ রান্না এইভাবে কিন্তু রান্না করে নিতে পারো, বা মা কালীর ভোগেও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।